এইবারের ভাইফোঁটার অনুষ্ঠানে আমার উপরে দায়িত্ব পড়েছিল ফিশ ফ্রাই বানানোর। আর এই ভাইফোঁটার অনুষ্ঠানটা হয় আমার মাসিমণির বাড়িতে। তো আমি আগে থেকে ফিশ ফ্রাইগুলো বানিয়ে নিয়ে মাসিমণির বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে ফিশ ফ্রাইগুলো ভাজা হয়েছিল। তো ভাবলাম কিভাবে এই রেস্টুরেন্ট স্টাইল ফিশ ফ্রাই আমি বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমার এই নতুন চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। সবার প্রথমে আমি 1 কেজি 200 গ্রাম ওজনের একটা ভেটকি মাছ নিয়ে সেটাকে ফিলে কাটিয়ে নিয়ে এসেছিলাম। এরকম মাঝারি সাইজের টোটাল 16টা মাছের ফিলে তৈরি হয়েছিল। তো মাছের ফিলেগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন নুন এবং একটা গোটা পাতিলেবুর রস দিয়ে মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করে রাখবো। ফিশ ফ্রাই বানানোর জন্য মাছের ফিলেগুলোকে আমাদের দুবার ম্যারিনেট করতে হবে। তো প্রথমবার এই যে ম্যারিনেশনটা করা হবে নুন এবং লেবুর রস দিয়ে, এতে মাছের আষ্টে গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে। তো নুন এবং লেবুর রসটা দেওয়ার পর এগুলোকে মাছের ফিলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তারপর এভাবেই এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব। আর মাছের ফিলেগুলো এভাবে সাজিয়ে রেখেছি যাতে একটা আরেকটার সাথে জড়িয়ে না যায়। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা মশলার পেস্ট আমি রেডি করে নেব। তার জন্য 10-12 কোয়া মতো রসুন, 1.5 ইঞ্চ মতো আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে মিহি করে বেটে নিচ্ছি। তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য এই যে মশলাটা রেডি করলাম এটা নিয়ে নিচ্ছি, পুরোটাই নিয়ে নেব। এর সাথে 1 মুঠো মতো ধনেপাতা বেটে নিয়েছিলাম হামানদিস্তাতে, সেটা নিয়েছি। আর হামানদিস্তার মধ্যে 1 টেবিল চামচ মতো জল নিয়ে সেটাও দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আম কাসুন্দি। এটা আমার বাড়িতে বানানো আম কাসুন্দি, এর রেসিপি কিন্তু চ্যানেলে আছে, চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো সর্ষে বাটা। নুন কিন্তু প্রথম ম্যারিনেশনেও দেওয়া হয়েছিল, সেই জন্য নুনের পরিমাণটা একটু কমই রাখতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নুন লেবুর রস মাখানো মাছের ফিলেগুলো যেগুলো রয়েছে এগুলোর মধ্যে এই তৈরি করে রাখা মশলাটা মাখিয়ে নেব। আচ্ছা, অনেক সময় নুন লেবুর রস মাখিয়ে রাখলে মাছ থেকে কিন্তু বেশ খানিকটা জল ছাড়ে। তো যদি জল ছাড়ে তাহলে সেই জলটা কিন্তু ফেলে দেবেন। আমি এখানে ধোয়ার পর মাছগুলোকে খুব ভালো করে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু মাছ থেকে খুব একটা বেশি জল ছাড়েনি। যাই হোক, এবার এই তৈরি করে রাখা ম্যারিনেশনের মশলাটা সমস্ত মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছের ফিলেতে যাতে ভালো করে মশলা মাখানো হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো মাছের মধ্যে ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পর এই মশলা মাখানো মাছের ফিলেগুলোকে আমি একটা টিফিন বক্সে ভরে এটাকে ফ্রিজে রেখে দেব 1 দিন মতো। আমার হাতে সময় আছে সেই জন্য 1 দিন মতো রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। তবে একটু বেশি সময়ের জন্য যদি মশলা মাখিয়ে মাছগুলো রেখে দেওয়া হয় তাহলে ফিশ ফ্রাইয়ের টেস্ট কিন্তু অনেক ভালো হবে। আমি একটা টিফিন বক্সে ভরে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। 1 দিন পর টিফিন বক্সটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার ফিশ ফ্রাইয়ের ওপরে যে কোটিংটা থাকে বিস্কুটের গুঁড়োর, সেটা তৈরি করব। তো আমি এখানে একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আর পাশে একটা ট্রেতে নিয়েছি বেশ খানিকটা বিস্কুটের গুঁড়ো। এবার 1/2 টিস্পুন করে নুন এবং গোলমরিচ গুঁড়ো নিয়েছি এবং সেটা এই দুটোর মধ্যে মানে ডিমটার মধ্যে এবং বিস্কুটের গুঁড়োর মধ্যে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর সাথে। তারপর এই ভেঙে নেওয়া ডিমগুলোর মধ্যেও এই নুন এবং গোলমরিচটা দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার যে মশলা মাখানো মাছের ফিলেগুলো রয়েছে একটা একটা করে সেগুলো থেকে নিয়ে একটা টঙের সাহায্যে প্রথমে ডিমের গোলাতে ডুবিয়ে নিয়ে সেটাকে তুলে তারপর এই বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব। ফিশ ফ্রাই যদি একেবারে দোকানের মতো তৈরি করতে চান তাহলে কিন্তু কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার মতো, অথবা কেনা ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন, বা বাড়িতে পাউরুটির গুঁড়ো তৈরি করে সেটা দিয়েও কিন্তু ফিশ ফ্রাইয়ের ওপরের এই কোটিংটা তৈরি করতে পারেন। আচ্ছা, ডিমের গোলা থেকে তোলার পর মাছের ফিলেগুলো খুব ভালো করে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়ে তারপর একটা চপিং বোর্ডের মধ্যে রেখে একটা স্ক্র্যাপার বা এরকম একটা চপারের সাহায্যে চারিদিক থেকে এভাবে ট্যাপ করতে থাকবেন, তাহলেই দেখবেন ফিশ ফ্রাইগুলোতে খুব সুন্দর একটা শেপ চলে আসবে, মানে সমান হবে। চাইলে এই সেম প্রসেসটা আরও একবার ফলো করে আপনারা ফিশ ফ্রাইগুলোতে ডাবল কোটিংও করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব বাড়িতে খাওয়ার জন্য বানালে অবশ্যই সিঙ্গেল কোটিং করবেন। আর চপার দিয়ে যখন সাইডটা এভাবে ট্যাপ করবেন তখন ওপরে একটা হাত এভাবে একটু দিয়ে রাখবেন, তাহলে দেখবেন শেপটা খুব সুন্দর সমান হবে।
তো একই রকমভাবে সমস্ত মাছের ফিলেগুলোতে আমি ক্রাম্ব কোটিং করে নিয়েছি। আর সবকটা মাছের ফিলেতে সিঙ্গেল কোটিং করে নেওয়ার পরেও এই 2 থেকে 3 টেবিল চামচ মতো ডিমের গোলা রয়ে গিয়েছিল, সেই জন্য এটুকু ব্যবহার করে নেওয়ার জন্য আমি 3টে ফিশ ফ্রাইতে ডাবল কোটিং করে নিয়েছি। মানে প্রথমবার কোটিং করে নেওয়ার পর আবার এটাকে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করতে হবে। এতে কি হবে, ওপরের কোটিংটা একটু মোটা হবে। ডিমের গোলাটা যাতে নষ্ট না হয় সেই কারণে আমি এই 3টে ফিলেতে ডাবল কোটিং করছি, তবে এটা কিন্তু একেবারেই রেকমেন্ডেড নয়। যাতে নষ্ট না হয় আমি সেই জন্য এটা ইউজ করে নিলাম জাস্ট। তো সমস্ত ফিলেগুলোতে এভাবে ক্রাম্ব কোটিং করে নেওয়ার পর এগুলোকে আপনারা চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। তারপর যখন ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করবে ডিপ ফ্রিজ থেকে এগুলো বার করবেন, 10 মিনিট মতো বাইরে রাখবেন, তারপর ভেজে নেবেন। আর একটার ওপরে একটা রাখার সময় মাঝখানে একটা করে আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি, যাতে একটা ফিশ ফ্রাইয়ের সঙ্গে আর একটা আটকে না যায়। তো আমি ভাইফোঁটার 2 দিন আগেই এগুলো রেডি করে রেখেছিলাম, আর ভাইফোঁটার দিন সকালবেলা এগুলো ওই টিফিন বক্সটা সমেতই নিয়ে মাসিমণির বাড়িতে চলে এসেছিলাম। মাসিমণির বাড়িতেই এগুলো ভেজে নেওয়া হয়েছিল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফিশ ফ্রাইগুলো তেলের মধ্যে ছেড়ে এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কম আঁচে ভাজতে হবে। ভেতরে মাছটা যেহেতু কাঁচা অবস্থায় আছে, তাই মাছটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই কারণেই কিন্তু এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তাড়াহুড়ো করে যদি হাই ফ্লেমে দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু মাছটা ভেতর থেকে কাঁচাও থেকে যেতে পারে। ব্যাস আর কি, দোকানের মতো মুচমুচে ফিশ ফ্রাই কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে মুচমুচে কোটিং আর ভেতর থেকে দারুণ ফ্লেভারফুল ভেটকি মাছের ফিলে, সব মিলিয়ে এই ফিশ ফ্রাইগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয়। আপনাদের কাছেও রিকোয়েস্ট রইল একই রকমভাবে আপনারাও বাড়িতে এই ফিশ ফ্রাইয়ের রেসিপি ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এবছর আমাদের ভাইফোঁটা না থাকলেও, মানে আমি ভাইফোঁটা না দিতে পারলেও গিফট কিন্তু পেয়েছি। এই যে যেটা দেখালাম, একটা পার্ল ব্রেসলেট, এবছর আমার ভাই আমাকে এটাই দিয়েছে। যাই হোক, একই রকমভাবে সমস্ত ফিশ ফ্রাইগুলো আমি রেডি করে নিয়েছি। এবার একটা ফিশ ফ্রাই একটু ভেঙে দেখিয়ে দিই ভেতর থেকে মাছটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। দেখেই আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকের এই দারুণ টেস্টি ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না, এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।